উপদেষ্টা রাজনৈতিক দল গঠনে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত থাকায় জনমনের সংশয় দেখা দিয়েছে বলে মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার। সকালে বিএনপির সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। তার দাবি, রাজনৈতিক দল গঠনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে। এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যাতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বিনষ্ট হয়। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। সরকারের কোনো কার্যক্রমে যেন মনে না হয় তারা বিশেষ কোনো মহলকে রাজনৈতিক ফায়দা লোটার সুযোগ দিচ্ছে। তিনি বললেন, সংস্কার আর নির্বাচন একসাথে চলতে পারে। অযথা আগে সংস্কার পরে নির্বাচন এসব কথা বলা অবান্তর বলেই মন্তব্য করেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব আরও বলেন, ঐকমত্য কমিশনের সুপারিশ পর্যালোচনা করা হয়েছে, আর তাতে বোঝা যাচ্ছে ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হতে পারে, যা প্রত্যাশিত নয়। তিনি মন্তব্য করেন, কমিশনের সুপারিশের সাথে কয়েকটি দলের বক্তব্য বিবৃতির মিল পাওয়া যায়। অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনের সংশয় সৃষ্টি হয়েছে। এ প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে, যা দেশ ও গণতন্ত্রের জন্য মোটেই সুখকর নয়।